এইচএসসি পরীক্ষার মধ্যে বই 2 করার জন্য বেশ কিছু টেকনিক আমি তোমাদের সাথে আজকে তুলে ধরবো। এই টেকনিকগুলো যদি তুমি অবলম্বন করো তাহলে এইচএসসি পরীক্ষার আগে এবং পরীক্ষার হলে যে কোনো সময়ে যে কোনো পরীক্ষার মধ্যে কিন্তু বইটা পাবে না। অনেক স্টুডেন্ট আছে পরীক্ষা আসলেই বা পরীক্ষার হলে অনেক বই পায়। সো বই যাতে না পাও সেই যে বই দূর করার কিছু টেকনিক সেগুলো আমি শেয়ার করব। বই কেন হয় আগে ফার্স্ট অফ অল তোমার বুঝতে হবে তোমার যে বয়টা হয় এই বয়টা কেন হয়ে থাকে। এসএসসি পরীক্ষায় সাধারণত হয় প্রস্তুতি কম থাকলে, যেমন তোমার সামনের পরীক্ষা, প্রিপারেশন কম, কোনো কিছু পড়া হয় নাই, এটার জন্য কিন্তু একটা বয় কাজ করে যে না আসলে আমি পরীক্ষার হলে কিছু পারবো কিনা, আমি পাস করতে পারবো কিনা, বা আমি ভালো রেজাল্ট করতে পারবো কিনা, এরকম একটা বয় আসে। সময় মতো রিভিশন না করলেও কিন্তু একটা বয় আসে যে আমি সব কিছু পড়াশোনা করছি এখন তো রিভিশন দিতে পারি নাই। অন্যদের সাথে নিজেকে তুলনা করা, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আছে নিজের সাথে অন্যকে তুলনা করে যে ও তো অনেক কিছু করে ফেলতেছে, অনেক এগিয়ে গেছে, আমি কিছুই পারিনি। এভাবে যারা তুলনা করে তারা কিন্তু ভয় আসে এবং ডিপ্রেশন কাজ করে, আত্মবিশ্বাসের অভাব, পরীক্ষার চাপ বেশি মনে হলে প্রথম কাজ বুঝতে হবে ভয় স্বাভাবিক কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ তুমি যেন ভয় পাবা এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ রাখা যায় এবং নিয়ন্ত্রণ তোমার রাখতেই হবে। নাম্বার 2, মানসিক প্রস্তুতি বা মাইন্ডসেট ঠিক করতে হবে। আমি পারবো না এই চিন্তা তোমার বাদ দিতেই হবে, আমি চেষ্টা করলে পারবো এই চিন্তাটা ধরতে হবে তোমার। ভুল মানে ব্যর্থতা না, ভুল মানে শেখা। তোমার একটা কিছু ভুল হয়ে গেছে, এটার মানে তোমার বুঝতে হবে এটা থেকে আমি শিখতে পারতেছি, পরবর্তী যাতে এই টপিকে আর কোনো ভুল না হয়। পরীক্ষাকে ভয় না চ্যালেঞ্জ হিসাবে দেখতে হবে। এই যে টপিকগুলো যেন আমি এখানে লিখছি এইগুলো তোমার মাস্ট বি কাজে লাগাইতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে প্রতিদিন সকালে বলবে আমি প্রস্তুত, আমি পারবো, ইনশাল্লাহ। এটা দিয়ে তুমি শুরু করতে পারো। নাম্বার 3, সেটা হচ্ছে পড়াশোনার সঠিক কৌশল। একদিনে সব শেষ করার চেষ্টা করবে না, কখনোই না। এই একদিনে তুমি সব শেষ করবা এটা কিন্তু কখনোই না, বা তার চেয়ে তুমি ভালো হবে ছোটো ছোটো অংশ ভাগ করবা। হ্যাঁ, যে কোনো টপিক বা যে কোনো অধ্যায়ের ছোটো ছোটো অংশে ভাগ করার পর সেগুলোকে স্টাডি করার চেষ্টা করবা। ছোটো ছোটো ভাগ করে পড়া বা এই যে টপিক ওয়াইজ স্টাডি করা। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা নোট করে রাখতে পারো, কারণ আলাদা দিন তুমি নোট করে রাখো তাহলে যে সুবিধাটা তোমার হবে সেটা হচ্ছে রিভিশন দিতে পারবা। অর্থাৎ পরীক্ষার আগেই তুমি একটা ভালোভাবে রিভিশন দিয়ে দিতে পারবা, যেটা হচ্ছে তোমার পরীক্ষাকে ভালো করার জন্য খুবই ইফেক্টিভভাবে কাজে দিবে। ওকে, আগের বছরের প্রশ্ন বেশি অনুসরণ করবা, কারণ দেখবা পরীক্ষার হলে 70 to 80% প্রশ্ন বিগত সালে যেগুলো আসছে সেখান থেকে কিন্তু তুমি কমন পারবা। তার মানে হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো বেশি রিভিশন দিতে হবে। প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা রিভিশন দাও। অর্থাৎ তুমি যা পড়বা তার 2 থেকে 3 ঘন্টা শুধুমাত্র রিভিশনের উপরে দিবা, তাহলে কিন্তু পড়াটা কিন্তু মনে থাকবে। কারণ একটা পড়া তুমি পড়বা সেটা ভুলে যাবে, এটাই স্বাভাবিক, বাট সেটাকে যদি রিভিশন না দেওয়া হয় তাহলে কিন্তু এটা পারবা না। নাম্বার 4, সেটা হচ্ছে রুটিন মেনে চলা। সকালে নতুন টপিক পড়া, দুপুরে রিভিশন, রাতে এমসিকিউ প্লাস শর্ট প্রশ্ন অনুশীলন, এরকম ভাগ করে তোমার পড়তে একটা রুটিন তোমার তৈরি করতে হবে। রুটিন তৈরি করে কিন্তু তোমার পড়াশোনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, নিয়মিত পড়া ইজিক্যাল টু ভয় কমে যাবে স্বাভাবিকভাবে। তুমি নিয়মিত পড়ে দেখো এক মাস পর এভাবে দেখবা তোমার ভয় দূর হয়ে গেছে। হ্যাঁ, তুমি আর কিন্তু ভয় পাইতেছো না। হ্যাঁ, ভয় পাবে না, তুমি এভাবে নিয়মিত একটু পড়ে দেখো, ভয় কিন্তু পাবে না। ওকে, আচ্ছা, এখন আমি তোমাকে বলবো ভয় কমানোর সহজ কিছু কৌশল। সেটা হচ্ছে 5 থেকে 10 মিনিট গভীর শ্বাস নেও এবং পড়ার মাঝে ছোট বিরতি নাও। যেমন ধরো 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নিতে পারো 1 ঘন্টা পড়াশোনার পর বা আধা ঘন্টা পড়াশোনার পর। মোবাইল কম ব্যবহার করতে হবে, এইটা কিন্তু অবশ্যই তোমার মানতে হবে। মোবাইলটা কিন্তু কম ব্যবহার করতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে। যেমন 6 থেকে, এখানে 7 ঘন্টা বলা আছে, আমি বলবো তোমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। যদি তুমি ঠিকমতো ঘুমাও তোমার শরীর সুস্থ থাকবে, এবং শরীর যদি সুস্থ থাকে তাহলে পড়াশোনাটাও কিন্তু ইফেক্টিভভাবে করতে পারবে। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করবে, এবং সেটা অবশ্যই সকালে হালকা ব্যায়াম এবং হাঁটাহাঁটি করবে। নাম্বার 6, সেটা হচ্ছে পরীক্ষার হলে কি করবে। প্রশ্নপত্র দেখে প্রথমে সহজ যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আনসার করার চেষ্টা করবে। কঠিন প্রশ্নগুলো আটকে যেও না এবং সময় ভাগ করে লিখবে। অর্থাৎ একটা প্রশ্নকে তুমি বেশি সময় দিচ্ছ, বেশি ভালো করে লিখতে গিয়ে, কিন্তু পরে এগুলো কিন্তু তোমার সময় কমে যাচ্ছে।
হ্যাঁ, তো এটা করা যাবে না, প্রত্যেকটাকে কিন্তু সমানভাবে ভাগ করে নিতে হবে। পেনিক হলে 30 সেকেন্ডে চোখ বন্ধ করে শ্বাস নেও, মানে তোমার যদি বেশি প্যারা মনে হয় তাহলে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবে চোখ বন্ধ করে। নাম্বার 7, সেটা হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানোর ফর্মুলা, সেটা হচ্ছে নিয়মিত অনুশীলন প্লাস রিভিশন ইজিক্যাল টু আত্মবিশ্বাস। এটা তোমার একটু মাথায় রাখবা, নিয়মিত অনুশীলন প্লাস রিভিশন ইজিক্যাল টু তোমার আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস ইজিক্যাল টু ভয় কমে যাবে। তোমার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তোমার কিন্তু ভয়টাও কিন্তু অনেকটা কমে যাবে। ওকে, শেষ যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার জীবন শেষ না, এটা শুধু একটি ধাপ। এই কথাটা মাস্ট বি মাথায় রাখবা। ভয় না পেয়ে প্রতিদিন একটু একটু করে প্রস্তুতি নিলে সফলতা নিশ্চিত তুমি পাবা। সো এই অনুসারে পড়াশোনা করে দেখো, ডেফিনেটলি তুমি ভালো করতে পারবা।